বানের পানিতে ভাসছে সিলেটও। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের গোবিন্দপুর এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। গতকাল থেকে আবহাওয়া অনেকটা ভালো সিলেটে, কিন্তু সিলেটের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে কিন্তু পানি বাড়ছে এবং একটি বিষয় উল্লেখ করার বিষয় হচ্ছে যে সিলেটের যে নদ নদীগুলো রয়েছে নদ নদীর পানি কিন্তু এই বৃষ্টির পানির উপর নির্ভর করে না। এই মুহূর্তে যদি একটু নদীর চিত্র আমরা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোত বয়ে যাচ্ছে এবং এই স্রোত কিন্তু ভারতের মেঘালয় অঞ্চল থেকে পাহাড়ি ছড়াগুলো দিয়ে কিন্তু পানি প্রবেশ করে যে সীমান্ত নদী রয়েছে সিলেটের সারিগঞ্জ নদী হয়ে এই নদীগুলোতে আসছে। বিশেষ করে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গেল দিন অর্থাৎ গতকাল বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এখন কিন্তু এই পানির উচ্চতা রাতের মধ্যে কিন্তু বেড়েছে। একটু যদি সুরমা নদী সহ সিলেটের 6টি পয়েন্টে যে 6টি পয়েন্ট দিয়ে আসলে বিপদসীমার উপর দিয়ে পানি বইছে একটু যদি বলি আমরা, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আগেও বলেছি, এবং অমলশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 152 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি শেওলা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফেন্সুগঞ্জ যে পয়েন্ট, ফেন্সুগঞ্জে কুশিয়ারার পানি প্রায় 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই বাকি যে নদীগুলো রয়েছে অর্থাৎ 6টি পয়েন্ট ছাড়া বাকি নদীগুলোর যে পয়েন্টগুলোতে পানি রিডিং পর্যবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড, সেখানে কিন্তু পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একটু উল্লেখ করতে চাই যে গেল 2022 সালের যে বন্যায় আমরা দেখেছি, 2021 সালে লাগাতার 3টি বন্যার পর কিন্তু 22 সালে একটি বড় বন্যার আমরা দেখা মিলেছিল এবং এবারেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা পরপর 3 দফা বন্যার কবলে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের মানুষ, এবং এখন যদি যে অবস্থা চলছে এই অবস্থায় কিন্তু হাওরগুলো কানায় কানায় পূর্ণ রয়েছে সিলেট অঞ্চলের মানুষের কাছে। এই চিত্রগুলো কিন্তু ভয়াবহতার চিত্র তুলে ধরছে। এই মুহূর্তে যদি ভারত থেকে প্রবল পানির ঢল নতুন করে চলে আসে তাহলে কিন্তু একটি বড় বন্যা দেখা দিতে পারে। তো এই ঝুঁকিটা কিন্তু সিলেট অঞ্চলের মানুষের রয়েছে। দর্শক, আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জে কিন্তু আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছেন, আমরা সেখানকার খবর জানবো। হিমাদ্রি। আমি আছি সদর উপজেলার গোবিন্দপুর এলাকায়। এক পাশে রয়েছে দেখার হাওর, অন্য পাশে সিলেট সুনামগঞ্জ সড়ক, অন্য পাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাওরের উত্তাল ঢেউ এখন শুরু হয়েছে এবং এই উত্তাল ঢেউয়ে হাওরের ঘরবাড়ি, বসতঘর যেগুলি আসলে ঢেউয়ের হাত থেকে সুরক্ষিত নয় সেগুলি বিধ্বস্ত হচ্ছে। কারণ এই যে দেখার হাওরের উত্তাল ঢেউ, এই ঢেউয়ে হাওরের যে সমস্ত নিম্নাঞ্চলের বসতবাড়ি ভিটেমাটি পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে নিয়ে যায়। কারণ একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে হাওরের ঢেউ, সব কিছু মিলিয়ে সুনামগঞ্জবাসী গত 1 মাস যাবৎ একটা প্রচণ্ড দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। মাত্র 15 দিনের ব্যবধানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি 2বার সৃষ্টি হয়েছে। যদিও এখন সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে হাওর এলাকার পানি এখনও দেরিতে নামছে এবং হাওরের মানুষ অনেক কষ্টে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে কী পরিমাণ ঢেউ হচ্ছে। এই ঢেউয়ে যে সমস্ত নিম্ন আয়ের মানুষজন, যাদের ঘরবাড়ি ঢেউয়ের হাত থেকে সুরক্ষিত করা না, তাদের ঘরবাড়ির বসত ভিটের মাটি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যায় এবং প্রতি বছরে এই ধরনের ঢেউয়ে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের যে বসত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকার নিম্ন আয়ের মানুষজনের ঘরবাড়ি বিধ্বস্ত করে এবং ক্ষতিগ্রস্ত করে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও সাতকে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারা জানিয়েছে যে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয় তাহলে এই ধরনের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে সড়কে আছি এই সড়কের প্রায় 5টি অংশে ঢেউয়ের প্রচণ্ড আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এবং এই যে সড়কের মাটি যেটা, সেই মাটি বাঁধ সেটা সরে গেছে এবং অনেক জায়গায় সড়কটি যে পাকা পিচের রাস্তা সেটাও বিধ্বস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম তাহিরপুর এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছে যে হাওরের পানি অত্যন্ত দেরিতে নামছে এবং দেরিতে নামার ফলে তাদের মধ্যে দুর্ভোগ রয়ে গেছে। ইতিমধ্যে সুনামগঞ্জের প্রায় 350 কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়ে গেছে এবং মানুষের যান চলাচল
চলাচল বিঘ্নিত হচ্ছে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা বিধ্বস্ত হয়েছে এবং আগামী শনিবারের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। আমরা এখন চলে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির খবর জানতে সহকর্মী আতিয়া সজলের কাছে। তিনি জানাবেন ফেনীর ফুলগাজীর বন্যা পরিস্থিতির খবর। হচ্ছে ফেনীর যে মুহুরী নদীর পানি সেটি কিন্তু বিপদসীমার আজ 135 বা 145 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আর যদিও যে সোমবার রাতে 5টি স্থানে বাঁধের ভেঙেছিল, সেই দুটি উপজেলার সেই বানবাসী মানুষের দুঃখ কিন্তু এখনও চলমান রয়েছে। কারণ এখনও কিন্তু যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে পানি কিছুটা ডেঞ্জার লেভেলের নিচে চলে গিয়েছে 145 সেন্টিমিটার, তারপরেও কিন্তু পানি যে প্রবেশ ভাঙ্গা অংশ দিয়ে, সেই ভাঙ্গা অংশ দিয়ে পানির প্রবেশ কিন্তু এখনও অব্যাহত রয়েছে, যদিও তার পরিমাণটা আগের চেয়ে অনেকটা কম। আর একটা কথা হচ্ছে যে এই পানি প্রবেশ করছে, সেই পানি কিন্তু লোকালয়ে যে গত 3 দিন ধরে পানির প্রবেশ অব্যাহত, সেটি কিন্তু বিস্তীর্ণ সব এলাকায়, নতুন নতুন সব এলাকায় ছড়িয়ে পড়ছে। যদিও মানুষের বাড়িঘর থেকে এবং গ্রামীণ সড়ক থেকে সে পানি নেমে গিয়েছে, এবং সড়ক থেকে পানি নেমে গেলেও এবং বাড়িঘর থেকে পানি নেমে গেলেও গত 3 দিন ধরে এই যে বানের পানি যে তাণ্ডব চালিয়েছে তার ক্ষতচিহ্ন কিন্তু এখন আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করেছে। আমরা দেখেছি অনেকের যারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু ক্রমান্বয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন, এবং অনেকের বাড়িঘরের কিন্তু ভিতরের ঘরের অবস্থা খুব বিভৎস, তারা এগুলো মেরামতে এবং অনেকটা ব্যস্ত সময় পার করছেন। আর যদি বলি এখন যে সবজি রয়েছে, যেগুলো গ্রীষ্মকালীন সবজির যে ফসলগুলো ছিল মাঠে, সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখন বিস্তীর্ণ এলাকায় যে এসব পানি ছড়িয়ে পড়ার কারণে এখন আমন বীজতলা কিন্তু এখনও পানির নিচে রয়েছে, এবং আমন বীজতলা পানির নিচে থাকায় কৃষি বিভাগ যেটা বলছে এই দুটি উপজেলায় ফেনীর ফুলগাজী পরশুরামে প্রায় 30 হেক্টরেরও বেশি জমি কিন্তু তার আক্রান্ত হয়েছে। এছাড়াও কিন্তু 2.5 শতাধিক পুকুরের যে মাছ এবং ঘের তা কিন্তু ভেসে যাওয়ায় কমপক্ষে কিন্তু 60 থেকে 70 লাখ টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি স্থানীয়দের দাবি এই ক্ষতি কোটি টাকা ছাড়িয়েছে। এখন আমরা চলে যাব স্টুডিওতে। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী, সুনামগঞ্জ এবং সিলেটে।